আসলেন, এসে দেখলেন বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন, লাকড়িগুলো রেখে তিনি দুধ দোহাইলেন। কি করলেন? দুধ দোহালেন। দুধ দোহন করার পরে ওনার সন্তান ডেকে ডেকে বলছেন, বাবা গো, বাবা গো, একটুখানি দুধ দাও না। বাবা বলতেছে, না না, আজকে আমার কাঠ কুড়িয়ে লাকড়ি কুড়িয়ে আনতে আনতে দেরি হয়ে গেল, দুধ দোহন করতে আমার দেরি হয়ে গেল, আমি আজকে কি করব না, আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাদেরকে দুধ খাওয়াতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখনকার যুগের ছেলেরা চুরি করে নিয়ে লুকাই লুকাই বউকে দেয়, লুকাই লুকাই এনে সন্তানকে দেয়। মা দেখলে যদি মাকে ভাগ দিতে হয়, বাবা দেখলে যদি বাবাকে ভাগ দিতে হয়, কিন্তু ছোট লোক সন্তানেরা জানে না কখনোই কোনো বাবা মা কোনো দিন ছোট মানসিকতার হয় না। সন্তান বারবার বলছে, বাবা গো একটু দুধ দাও না। কই না না, মা বাবা ঘুমিয়ে আছে। বন্ধু, সন্তান ওই দুধের পাত্র নিয়ে দাঁড়াই লইল। বাবা মার বন্ধু ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তারা ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে এই সন্তানটা মা বাবাকে দুধ খাওয়ালো। এখন সেই দিন যে সেই কাজটা করেছিলেন পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, তার কাজটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। ওই যে আজকে সন্তান পাহাড়ের ভিতরে, কোথায়? পাহাড়ের ভিতরে ঢুকেছে, আর দরজাটা কম্পিত। পাহাড়ে সেই বন্ধ দরজার বন্ধ করে দিল। পৃথিবীর কোনো শক্তি নেই, এত বড় পাথর। ও বন্ধু, সন্তান আল্লাহর কাছে দোয়া করলেন, মনিব ওই দিন যে বাবা মার সাথে উত্তম আচরণটা করেছিল, শুনে শুনে রাত্র পার হয়ে গেছে গো, আত্মা এত শান্তি মিলেছে, মনে হয় আজকে কোনো খাবারেরই প্রয়োজন হবে না। গত কয়েকদিন আগে কুমিল্লা সিটি, আপনার কি জানি বলে, বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বিশাল প্রোগ্রাম। এটার মতো 10টা প্রোগ্রামের চেয়েও বড় হবে। মানুষ, শুধু যুবকদের উপচে পড়া ভিড়। জিকির করতে লাগলাম সুবহানাল্লাহ, একটুখানি করে ছেড়ে দিলাম। মুরব্বী এক দাদা দাঁড়িয়ে বলে, হুজুর কেন গো বন্ধ করেছেন এই জিকির খানি গো? কারণ এই জিকির শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বলি রে, মুরব্বী মানুষগুলো যতদিন থাকবে বন্ধু, পৃথিবী ততদিন ভালো থাকবে, কারণ তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেমে ভরা। এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমার ইহুদি কালচারে ভরা। আমার কথা বুঝেন নাই? হক কথা না দাদা? কথা বলেন না কেন? এখনকার ছেলে মেয়েদের চাল চলনের কি কোনো কন্ডিশন আছে? মোবাইল শেষ করে দিল তার চরিত্র, শেষ করে দিল তার ফিউচার, শেষ করে দিল তার সোনালী ভবিষ্যৎ, শেষ করে দিল তার সুন্দর স্বপ্নগুলোকে মাত্র এই মোবাইল নামক অভিশপ্ত ভয়ঙ্কর এই বস্তু। কথা বলেন? দেখো তুমি, একটা মুরব্বী পাঞ্জাবি ছাড়া, টুপি ছাড়া আসেনি, সুন্নতে ভরা তাদের অঙ্গ। আর একটা যুবক দেখেন, কয়টা যুবকের মাথায় টুপি আছে? 2-1টা যুবক ছাড়া সবগুলো যুবক। এই যে চুল কেটে এসেছে, ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইলটা পুরোই ইহুদিদের স্টাইল। এই যে যুবক, তোমরা চুল কেটেছো, এটা হাসির জিনিস নয়, শিখার জিনিস। তোমরা যে চুল কাটছো, কারো মাথার চুল বাবুই পাখির বাসার মতো, তোমাদের কারো আবার মাথার চুল কুলার মতো, এক সাইডে করে ভাও করে রেখেছো। একবারও কি কোনোদিন জিজ্ঞেস করছো কোন হুজুরকে, হুজুর আমি যে চুলটা এভাবে কাটলাম এটা ঠিক আছে কিনা? আমিও তো মাঝে মাঝে যেতে হয় চুলগুলো ছোট করার জন্য। আপনার যখন সেলুনে যাই তখন দেখি, এইটা মুসলমানের দেশ না? কথা বলেন না, এটা কি মুসলমানের দেশ না? মুসলমানের দেশ। আপনারা গিয়ে দেখবেন একটা মুসলমানের ছবি নেই। মুসলমানের বাচ্চাগুলো ইহুদিদের চেহারা দেখে দেখে মাথার স্টাইল করে। তার মানে কি মাথা থেকে ইসলাম চলে গেল। প্যান্টটা যে পড়েছে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। এই জিন্স প্যান্টটা, ইমানদার যদি বেঈমান হতে তোমাদেরকে কিছু বলতাম না, ইমানদার হিসাবে 100% এই প্যান্টটা পরা তোমার জন্য নাজায়েজ। কারণ আল্লাহর কোরআন থেকে বলেছি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও,
উপর দিয়ে থাকবে পুরুষের পোশাক নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তুমি এমন একটা জিন্স প্যান্টকে চয়েস করেছো, এটাকে হাজার চেষ্টা করলেও নাভির উপরে তোলা, কারণ বেঈমানেরা কৌশল করে এটাকে ক্রিয়েট করেছে, যার তোমার একেবারে সিস্টেমটা হলো ছোট, স্মল। হাজার চেষ্টা করলেও কিন্তু নাভির উপরে উঠবে, ছিঁড়ে ফেলতে হবে। এটা ইহুদিদের একটা অপকৌশল। এই বেঈমান কাফেরেরা মুসলমানদের কি বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, আমি মুখস্থ কথা বলেন, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমার আলোচনা সেই দিকে নয়। তোমরা যুবক যারা বুদ্ধিমান, তোমরা বোকা নও। তোমরা বুদ্ধিমান যারা, যাদের বিবেক আছে, তোমরা চিন্তিত হয়ে যাবে। আর যাদের বিবেক নেই, তোমরা আমার কথাটা উড়িয়ে দিবে। কারণ বিবেকবান যারা, তাদের জন্যই হলো কোরআন হাদিসের আলোচনা। যাদের বিবেক নেই, যাদের মেন্টালিটি লো, সেন্সলেস, তাদের জন্য কোনো কোরআন নেই, হাদিস নেই, আলোচনা নেই, দুনিয়া নেই, আখেরা নেই, এরা পথভ্রষ্ট। You have to মনে রাখবি, you have to go to hell, চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি সচেতন হতে পারো, অ্যাক্টিভ হতে পারো, আলেম ওলামাদের সাথে যুক্ত হও। কেন জানো? আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কে বলেছেন? আলেমদেরকে বন্ধু করে নাও। হক্কানি আলেম, নবীর দুশমনদেরকে নয়, অলির দুশমনদেরকে নয়, নবীর আহলে বাইতের দুশমনদেরকে নয়। ঠিক কিনা? আমার আলোচনাটা বন্ধ শেষ করতে চাই। জিকির বড় মধু, মুমিনের রুহের খাবার। যত জিকির করবা তত ময়লা তোমার দূর হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জিকিরটা করতে কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। ও শীতলাই গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার যুবক, আমার বন্ধুরা, আমার মা বোনদের কি বলবো, মা আমার বোনেরা, সবাই হৃদয় খুলে তোমরা শোনো। যত বেশি জিকির করবে অন্তরটা হয়ে যাবে কি মদিনার আয়না। ঠিক কিনা? আপনার চেহারা দেখতে হলে আয়না লাগে। আপনার কাল্ব যদি আয়না বানাতে না পারেন, কখনো আয়নার সামনে দাঁড়াইলে কিছুই দেখবেন না। ঠিক কিনা বলেন? আমার আলোচনাটা এখানেই, আলোচনাটা শেষ করে দিলাম। আমি মূল আলোচনায় যেতে চাই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। কার? আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। কি করো না? আল্লাহর সাথে কি করিও না? কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। মা বাবারে ভালোবাসা লাগবে না তো? এটি সুবহানাল্লাহ বললেন না যে? আর জোরে কোন না? কইছে কে? আল্লাহ। আমি না, জবান আমার। বলছে কে? আল্লাহ। কি মজার ওয়াজ যে আজকে করব। যদি সত্যিকারের বিবেকবান হন, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। আর জোরে কোন না সুবহানাল্লাহ? আর জোরে। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। বলেন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। এগুলো বললে কি ভালো লাগে না? আমার দাদার কাছে বেশি ভালো লাগবে, কারণ তাদের হৃদয়টা পুরো প্রেমের একটা চাকা। আর মুরব্বী আমার যুবক ভাইদের অন্তরটা পুরোপুরি প্রেম শূন্য, একেবারে ফাঁকা। ঠিক না? আচ্ছা কইছি না? মিছা কইছি? তবে তার মধ্যে কিছু ব্যতিক্রম যুবকও দেখতে পাই। সকল কর্মের মাঝে আস্তিনের নিচে জায়নামাজ দিয়ে দৌড়ে ছুটে চলা যায় মসজিদে আজান দিতে দেরি। এই যুবকগুলোর জন্য যে কত নিয়ামত বরাদ্দ করেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কয়? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
বন্ধুরে আমার, নবীজি প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, হাদিস শরীফ, আমার কাছ থেকে সবচেয়ে মধুর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মিষ্টি, উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার কার কথা? কার কথা? একবার বাবার কথা। এজন্য কি বাবার দাম কমে গেছে? আরে জোরে কম। বাবার নামের জন্য দাম কমে গেছে? বন্ধুরি আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, যেই সন্তানটাকে বাবা দেখতে পারে না, যেই সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, যেই সন্তানকে বাবা দেখতে পারে না, যেই সন্তানটার উপর বাবা অবাধ্য, অসন্তুষ্ট, সেই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন না। বাবা মার কলিজায় আগুন দেওয়া যাবে না। তুমি পাহাড় পরিমাণ নামাজ পড়ো, দান সদকা করো, হজ করতে থাকো, পিতামাতার কলিজায় তুমি লাগিয়ে দিয়েছো শান্তির আগুন, তখন তোমার এই আমল দিয়ে কোনো ফায়দা হবে না বন্ধু। মা বোনের চেহারার দিকে তাকাইলে একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, প্রতিদিন যদি দৈনিক 100 বার যদি মায়ের দিকে তাকায়, নবীজি বললেন 100 বার তাকাইলে প্রতিদিন 100 হজের সওয়াব। তবে তাকাইতে হবে কোন নজরে? মায়ার নজরে। কোন নজরে? আপনি হঠাৎ করে মায়ের পবিত্র চেহারার দিকে তাকালেন, তাকানোর পরে আপনার সন্তান হিসাবে আপনার মনে হলো, মনে মনে আপনি ফিল করতেছেন, হাই রে কি জানি হলো গো, কেন জানি আমার মায়ের চেহারাটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু শুকিয়ে গেছে। খাবার খাইতে বসলে দেখবেন বন্ধু, মা গত সপ্তাহের মতো খাবার খেতে পারে না। এমন করে করে যখন মায়ের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনি দেখবেন, আপনার মনের মধ্যে করুণা হবে, মায়া হবে। মনিব, মায়ের চেহারাটা শুকিয়ে গেছে, মায়ের জ্বর এসেছে, মা রুমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখলেন মা বিচলিত হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, ডাক দিয়ে বলবেন, মনিব, মায়ের চেহারা দেখে আমি সহ্য করতে পারলাম না, কি হলো গো আমার জনম দুঃখী মায়ের? ওই যে করুণার চেহারা নিয়ে একটা বার তাকাবা, একটা হজের সওয়াব, দুইবার তাকাবা, 2টা হজের সওয়াব, 3বার তাকাবা, 3টা হজের সওয়াব। বন্ধু তোমরা তো জানো না আজকে মরহুম লাল মিয়া সাহেবের আওলাদ কত দামি রে। ও বন্ধু, আল্লাহর কাছে তাদের মর্যাদা কত বেশি, এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধু। তাদের আওলাদ হলো অত্যন্ত সুদক্ষ এবং সুযোগ্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন বললেন? বলে হুজুর কেন বললেন? নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, পিতামাতা চলে যাওয়ার পরে তাদের সাথে উত্তম আচরণ আমি কেমন করে করব, ভালো আচরণ আমি কেমন করে করব গো, আমার একটু জানতে বড় মনে চাই গো নবী। নবীজি বললেন, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে মিলাদের আয়োজন করবা, মাহফিলের আয়োজন করবা, দুঃখী মানুষকে খাবার খাইয়ে দিবা, তাদেরকে খাবার দিবা। এখন তো কাঠ মৌলবি বের হচ্ছে, ডিজিটাল মৌলবি, কয় মানুষকে খাওয়ান নাকি বেদাত। আপনাদের এলাকায় আসছে কিনা আমি জানি না, যদি আসে লাঠি দিয়ে দৌড়ানি দিবেন বন্ধু। আমি নিজে পড়েছি হাদিস, পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে এত প্রিয় মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, পরিচিত হোক আর অপরিচিত হোক, মানুষকে পেট ভরিয়ে তৃপ্তির সাথে খাওয়াই দেওয়া। আমার নবীজি বলেছেন এটা আল্লাহর খুবই পছন্দ। তাহলে আপনি এতিমকে খাওয়াবেন, আলেমদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে খাওয়াবেন, তাদেরকে হাদিয়া দিবেন, তাদেরকে খুশি করে ঘর থেকে বিদায় করে দিবেন। বন্ধু, ও বন্ধু, এটা বিশাল বড় পাহাড়, পাহাড়ের মতো হয়ে হাদিয়া তার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আপনার আবার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, আপনার কাজ হলো বাবা যখন চলে যাবে, বাবা চলে যাওয়ার পরে বাবার সাথে সুন্দর উত্তম মিষ্টি আচরণ, সুন্দর আচরণ হলো ওটা। আমার বাবা চলে গেছে, আমার বাবার একজন বন্ধু
আছে কোথায় আছে, শীতলাই থেকে দূরে ধরেন কোথায়, সাহেবাবাদ বাজারে। একটা এক্সাম্পল দিলাম, সাপোজ কি কথা কয় না, ওই দিক দিয়ে নারায়ণপুরে আছে কোন জায়গায়, বলো বলো কি বলবো, আমারে বললে যাও। আচ্ছা 12টার পরে মোনাজাত দিব, সমস্যা নেই, অসুবিধা নেই, তুমি আমার নিয়ে টেনশন করো না। আমার চেহারা দেখে বোঝো না আমি বইছি যে বইছি। 3 ঘন্টা থেকে আমি আবার 2টা প্রোগ্রাম সহজে করি না, বুঝছেন নি, কারণ ওয়াজ তো এটা শুটিং এর জায়গা না, এটা হচ্ছে মানুষকে বোঝানোর জায়গা। আমি যদি আজকে আপনাদেরকে বুঝিয়ে যেতে না পারি এই বিষয়টা নিয়ে, তাহলে আমি কিন্তু ব্যর্থ, তাই না? এই জন্য বলছি আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আমি খুবই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। সব তো আর বলা যায় না, যায় সব কিন্তু বলা যায় না। বন্ধু হয়ে আমার দাদা 12টা পর্যন্ত তো চালাইতে হয় মাহফিল, বাৎসরিক মাহফিল না, 12টার পর পরে শেষ করে দিব, অল্প কিছু সময় একটু। আহারে মাত্র বাজে 11টা 20, ঘুমানোর কি সময় হয়েছে? আরে হয়েছে। যুবক ভাইরা তোমরা বলো, ঘুমানোর কি তোমাদের সময় হয়েছে? তার আর তো মোটেও হয়েছে না। এই বেড়া এদিক চা, তোরার মতো যখন আমরা ছিলাম, 2 ভাই ছিলাম, দেখলে মানুষ বলতো পুতুল, আর তোরার চেহারা চাই আয়নার যে সাইজ, দেখতে মনে হয় ভাঙ্গা বোতলের মতো, কারণ সারাক্ষণ তো তোমরা ডিজিটাল শো দেখো, এই জন্য সব শেষ, নষ্ট হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। একটু কথাগুলো শোনো বন্ধুরে আমার, রাসূল শিখিয়ে দিচ্ছেন আমি না, তোমার বাবা চলে গেছে, বাবার বন্ধু কোথায় আছে, বাবার প্রিয় মানুষগুলো কোথায় আছে, তাদের সাথে যোগাযোগ রাখো। গড একটা কমিউনিকেশন তুমি অলওয়েজ তুমি কি করো, ক্রিয়েট করো, সৃষ্টি করো। তাকে ফোন দিবা, খবর নিবা, আঙ্কেল বাবা তো চলে গেছে, আপনি ছিলেন বাবার সবচেয়ে প্রিয় মানুষ, আপনি আসেন না একটু আমাদের বাড়িতে, আপনি যদি আসেন গো হৃদয়ে একটু হলো শান্তি পাবো, যে বাবার প্রিয় মানুষটা ঘরে এসেছে। বাবার বন্ধুকে ডাক দিবা, বাড়ি নিয়ে আসবা, কিছু আয়োজন করবা, যতটুকু পারে একটু চা খাই দিবা। আমার নবী বলেছেন এটাই হলো বাবার সাথে সুন্দর আচরণ, উত্তম আচরণ। মা চলে গেছে, মায়ের প্রিয় মানুষ কি আছে না নাই? এখনকার ছেলেরা মা থাকতেই তো মাকে কদর করে না। বন্ধু মা চলে যাবে, মায়ের প্রিয় মানুষের সাথে তোমরা যোগাযোগ রাখবা, তাদের খোঁজ খবর নেবা, তাদেরকে তোমাদের বাড়িতে ইনভাইট করবা, আমন্ত্রণ জানাবা। মা বাবা চলে যাওয়ার পরে এগুলো হলো উত্তম আচরণ। বন্ধু দান সাদকা, কোরআন খানি, মিলাদ মাহফিল যা করবেন, এগুলো হলো বাবা মাকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা। কারণ হলো আটলান্টিক মহাসাগরে একজন মানুষ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তিনি শুধু সাহায্য করছে। আল্লাহর হাবিব বলেছেন, ওই মহাসমুদ্রের মধ্যে পড়িয়া মানুষগুলো যেমনি সাহায্য প্রার্থনা করছে, কবরবাসীরাও ঠিক তেমনি আপন স্বজনের কাছে তারা সাহায্য চাচ্ছে, কারণ কবরবাসী বড় অসহায়। বন্ধুরে আমার, আমি সেই দিকে পড়ে যাব, একটুখানি বলে ফেললাম, মা বাবার প্রতি ভালো আচরণ, মিষ্টি আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন মা বান্দাকে কেমন করে বাঁচায়। বন্ধু আমার দিকে তাকান, 3 জন লোক সফরে বের হলো। কয়জন? 3 জন লোক সফরে বের হলো। বের হওয়ার পরে তারা ঘুরতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। এটা কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তারা কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে বন্ধু আশ্রয় নিলেন। কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। প্রথম যেই পয়েন্টটা সেটা শুধু ফাইন্ড আউট করব, বাকিগুলো করব না, কারণ আমি সামনের দিকে শুধু মা বাবা নিয়ে যাব। বন্ধু তারা 3 জন লোক যখন পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে পাথর ধসে পড়লো। পাথর ধসে পড়ে তাদের এই গুহার মধ্যে প্রবেশ পত্র বন্ধ হয়ে গেল। এত বড় পাথর পড়েছে বন্ধু, এত বড় পাথর পড়েছে, এটা পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই পাথরটা সরাবার। 3 জন ওই গুহার মধ্যে পড়ে 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 বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ মাবুদ, এই পাথর তুমি ছাড়া কেউ সরাতে পারবে না। তারা 3 জন মনে মনে চিন্তা করলেন, জীবনে কত গুরুত্বপূর্ণ আমল করেছি, একটা গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। এই কথা বলে বলে তারা চিন্তা করলেন। এর মধ্যে প্রথম জন
বুঝে নেবেন কিন্তু মা বাবার ভালোবাসা সন্তানের জন্য কত বড় সহায়ক। মা বাবার সাথে উত্তম আচরণ পিতামাতা সন্তানকে কিভাবে বিপদ মুক্ত রাখে। বন্ধুরে আমার, প্রথম জন তিনি মনে মনে চিন্তা করলেন যে তিনি ছিলেন একজন বন্ধু কাঠুরিয়া। তিনি কাঠ কাটতেন, তিনি বন্ধু বাগানে যেতেন, কাঠ কেটে এনে এই কাঠগুলো তিনি বিক্রি করে ওনার জীবন জীবিকা চালাতেন। প্রতিদিন ফ্যামিলির চাহিদা মেটাতেন। ওনার ঘরে ছিল একটা দুধের প্রাণী, দুধ দহন করতেন। একদিন কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল। কাঠ কাটতে 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 যখন বন্ধু দেরি হয়ে গেল, দেরি হয়ে যাওয়ার পরে এবার তিনি কি করলেন, দেরি করে আসলেন, এসে দেখলেন বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন, আসলেন, এসে দেখলেন বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন, লাকড়িগুলো রেখে তিনি দুধ দোহাইলেন। কি করলেন? দুধ দোহালেন। দুধ দোহন করার পরে ওনার সন্তান ডেকে ডেকে বলছেন, বাবা গো, বাবা গো, একটুখানি দুধ দাও না। বাবা বলতেছে, না না, আজকে আমার কাঠ কুড়িয়ে লাকড়ি কুড়িয়ে আনতে আনতে দেরি হয়ে গেল, দুধ দোহন করতে আমার দেরি হয়ে গেল, আমি আজকে কি করব না, আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাদেরকে দুধ খাওয়াতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখনকার যুগের ছেলেরা চুরি করে নিয়ে লুকাই লুকাই বউকে দেয়, লুকাই লুকাই এনে সন্তানকে দেয়। মা দেখলে যদি মাকে ভাগ দিতে হয়, বাবা দেখলে যদি বাবাকে ভাগ দিতে হয়, কিন্তু ছোট লোক সন্তানেরা জানে না কখনোই কোনো বাবা মা কোনো দিন ছোট মানসিকতার হয় না। সন্তান বারবার বলছে, বাবা গো একটু দুধ দাও না। কই না না, মা বাবা ঘুমিয়ে আছে। বন্ধু, সন্তান ওই দুধের পাত্র নিয়ে দাঁড়ায় লইল। বাবা মার বন্ধু ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তারা ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে এই সন্তানটা মা বাবাকে দুধ খাওয়ালো। এখন সেই দিন যে সেই কাজটা করেছিলেন পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, তার কাজটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। ওই যে আজকে সন্তান পাহাড়ের ভিতরে, কোথায়? পাহাড়ের ভিতরে ঢুকেছে, আর দরজাটা কম্পিত। পাহাড়ে সেই বন্ধ দরজার বন্ধ করে দিল। পৃথিবীর কোনো শক্তি নাই, এত বড় পাথর। ও বন্ধু, সন্তান আল্লাহর কাছে দোয়া করলেন, মনিব ওই দিন যে বাবা মার সাথে উত্তম আচরণটা করেছিলাম, এইটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির আশায় গো। ওই দিনের এই কর্মটা যদি তুমি পছন্দ করে থাকো, আমার ওই দিনের এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আজকে আমাদের কি বিপদ থেকে তুমি বাঁচাও। বন্ধু, পিতামাতার পাগল সন্তান দোয়া করতে দেরি, এবার চাইয়া দেখলেন পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আর বাকি দুইটা আছে, দুইটা বাদ দিলাম। আর বাকি দুইজন আছে না? বাকি দুইজন আছে, দুজনটা বাদ দিলাম। আমি আরেকটা হাদিসের আরেকটা অংশে যাব আপনাদেরকে নিয়ে। তিনজন যখন দোয়া করলেন, পরে পুরো পাথর সরে গেল, তারা দেদার সুন্দর করে তারা বের হয়ে গেল। বন্ধুরে আমার, যেহেতু বাবা মা নিয়ে কথা, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার নাম হলো হযরত জুরিজ। আল্লাহর এমন পাগল ছিল রে। আমরা জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি সবাই দলবদ্ধ ভাবে, কিন্তু যারা আল্লাহর বেশি পাগল, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু জামাতে নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে একা একা। কথা কয় না, কারণ তারা তো আল্লাহর সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে। এখনকার যুগের ডিজিটাল ইমাম সাহেবের রুকু সেজদা তাদের ভালো, এজন্য তারা নির্জনে কি করে? ইবাদত। এমনই একজন যুবক ছিলেন বন্ধু, যার নাম হলো হযরত জুরিজ। জুরিজ লোকালয় থেকে দূরে চলে গেলেন। দূরে চলে গিয়ে তিনি একটা হুজরা বানালেন। হুজরার মধ্যে তিনি বন্ধু কি করলেন? মাটি দিয়া বানাইছে, এটার মধ্যে তিনি ইবাদত করেন। ইবাদত করে খুব মজা পান। একদিন হঠাৎ করে জুরিজ তিনি নামাজরত অবস্থায় ওনার হুজরার মধ্যে, বুঝে নেবেন কিন্তু তিনি নামাজরত অবস্থায়। কি অবস্থায়? নামাজরত অবস্থায়। এবার এই হুজরার বাইরে থেকে মা এসে এসে ডাকছে, বাবা জুরিজ তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য।
কিন্তু জুরিস মনে মনে চিন্তা করতেছে, আমি তো নামাজ পড়তেছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে আমি দেখা করব? তিনি চিন্তা করতে করতে পরে সিদ্ধান্ত নিলেন, আমি নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষ করে মায়ের সাথে দেখা করব। নামাজটা শেষ করে হুজরা থেকে বাইরে এসে দেখে মা হুজরার বাইরে নাই, চলে গেছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার এমন সময় মা আসলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে। এমন সময় মা আসলেন, ওই সময় জুরিস নামাজরত অবস্থায়, মা বাহির থেকে ডাকছেন, জুরিস মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজ চালিয়ে গেলেন। দ্বিতীয় দিনও নামাজ শেষ করে বাইরে এসে দেখলেন মা আজকেও তো এখানে নাই। নামাজ শেষ করে দেখলেন মা আজকেও ডেকে ডেকে চলে গেলেন। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসলেন, আবার তৃতীয় দিন এমন সময় আসলেন, এবার ওয়াইসা দেখে ছেলেটা নামাজরত অবস্থায় ডাকছে, বাহির থেকে সন্তান সাড়া দেয় না। নামাজ যখন শেষ হয়ে গেল বাইরে আসলেন, বাইরে এসে দেখে আজকেও মা নাই, চলে গেল। এক এক করে মা 3 দিন আসলো বন্ধু ছেলের সাথে দেখা করার জন্য, কিন্তু ছেলে তো নামাজ পড়তেছে, মায়ের ডাকে সাড়া দিলেন না। ছেলেটা মনে মনে ভাবলেন নামাজটা শেষ করি, মা তো থাকবেই। এক এক করে 3 দিন চলে গেল। তৃতীয় দিন মা যাওয়ার সময় ডেকে ডেকে বলছে, আল্লাহ এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম গো, সন্তানটা একদিন আমার সাথে দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। যে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফ কি কয়, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া কি দিও না, মরণ দিও না। এখন পাশে এক বেশ্যা মহিলা বসবাস করে, এতদিন কিন্তু তার জুরিসকে নিয়ে কোনো চিন্তা, মা বরদোয়া দিয়া যাইতে দেরি, এখন কিন্তু কি হয়ে গেল, বেশ্যা মহিলা কো আল্লাহ তো কবুল করে ফেলছে। ছেলেটা কি মারে বকা দিছে? ছেলে তো নামাজ পড়ে, সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, যাই বলেন, যত নামাজে আমরা পড়ি মূলত সেজদাটা কারে দেই? আরো জোরে কোন, কারে দেই? তো নামাজ কি ছোট করে দেখার কোন সুযোগ আছে? দেখেন মায়ের ইজ্জত, মায়ের পাওয়ার, মায়ের দুঃখটা আল্লাহ 1 সেকেন্ডের জন্য সহ্য করে না। কারণ মা যখন আপনাকে প্রসব করছে, মার কলজাটা বের হয়ে গেছে। কত মা সন্তান প্রসব করতে দিয়ে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন না কেন? মায়েদের কষ্টের কোনো শেষ? একদিকে মায়ের বুকের দুধ টেনেছেন, আরেকদিকে প্রস্রাব করেছেন, আরেকদিকে পায়খানা করেছেন, মা কোনোদিন বিরক্ত হয়নি। আজকে আপনি গায়ে গতরে বড় হইয়া এত বড় হইছেন, মাকে সহ্য করতে পারেন না। আরে ভাই, বউয়ের পায়ের নিচে, বউয়ের মা শাশুড়ির পায়ের নিচে জান্নাত এমন ওয়াজ তো কেউ করে নাই। তো আপনি যার পায়ের নিচে জান্নাত, আপনি তারে বাদ দিয়ে দিয়ে শাশুড়ির পিছনে দৌড়ান। কথা কন না কেন? আরো জোরে। তা আপনি কি রাইট না রং? বন্ধরে আবার এবার তাকান, বেশ্যা মহিলা তো পাগল হয়ে গেছে। বেশ্যা মহিলার পেটে ওই সময় বাচ্চা, পেটের বাচ্চা কিন্তু লুকাই রাখা যায় না। দিন দিন বাচ্চা বড় হচ্ছে মায়ের পেটে, ওই বেশ্যা মহিলার পেটে। বেশ্যা মহিলা বাচ্চাটা প্রসব করে দিল বন্ধু। বাচ্চাটা প্রসব করার পরে মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো, এই বাচ্চা তুমি কোথায় পাইলা? কই, এই বাচ্চাটা আনছি জুরিস থেকে। নাউজুবিল্লাহ কন্যা। সরল মনা জুরিস, আল্লাহ বলা জুরিস কিছুই তো বন্ধু জানে না। দেখবেন এলাকার গুন্ডা যদি গুন্ডামি করে কেউ কিছু বলবে না ভয়ে, চোর যদি চুরি করে কেউ কিছু বলবে না, ডাকাত যদি ডাকাতি করে কেউ কিছু বলবে না, কিন্তু ইমাম সাহেব যদি আংশিক কোনো অন্যায় করে কই মিম্বরে থাকা যাবে না। ঠিক ভালো মানুষের এরকম না, কই সবাই কই জুরিস তো আল্লাহ বলা, কেমনে খারাপ কামটা করলো? তো যার ঈমান নাই সে কি মুমিনকে বিশ্বাস করতে পারে নাকি? আরে মুমিনকে মারতে আসে তো নষ্ট চরিত্রের মানুষ, যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল। ঠিক কি না বলো? এবার ওই তৎকালীন সময়ে মানুষগুলো দৌড়ে চলে আসলো, বন্ধু কে নিষ্ঠুরতা রে। এবার চলে আসলেন বন্ধু, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো। জুরিজকে প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করে ফেললো। আর জুরিজ ডেকে ডেকে বলছে, বন্ধু তোমরা কেন গো আমারে মারছো? আমাকে কেন আঘাত করছো? আমার হুজরা কেন ভেঙে ফেলছো? কই তুমি কি জানো না? কই না রে না, আমি কেমন করে জানবো? আমি এমন তো কোনো অপরাধ করিনি। এবার ওই অসভ্য চরিত্র এই মানুষগুলো বড় বড় বলতেছে, তুমি ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ কাজ করে তার পেটে সন্তান দিয়েছো।
এবার বলেন মায়ের বরদোয়া কাজে লাগছে নি? আরে জোরে কোন কে কেডা রে? এটা কেডা? এটা হ্যাঁ, এটা কেডা? টুপিও তো লাগাইছো, মাফলারও তো লাগাইছো। এই কি হয়েছে, সমস্যা তোমার? এনাইও স্টেজে আইও তো, নাইলে এখানে যা, যা এই মুরব্বিরে মাঝে যা, এই বেটা ওঠ এখানে যা। তে মোটামুটি একটু ফোন কর, এর লেগে তারা এন্দি বইছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে জানেননি ফোলাবাইনের লগে যে শয়তান তাহে, আরো কর না, শয়তান যে তাহে জানেননি? এই জন্য এদেরকে স্যারে যখন ক্লাসে বসে এদেরকে চোখে চোখে রাখতে হয়। আমি যে আজকে আপনাদের স্যার, এটা আপনারা জানেননি। আপনারা কারো বয়স 70, 80, 50, 60, কারো বয়স 30, 40, আজকে আপনারা সবাই কিন্তু আমার ছাত্র। এটা কিন্তু প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এটা চমৎকার একটা ক্লাস, ঠিক না? আগে একটু পরে তার পরিচয়টা জানবো আমি, নাইমা সবার সামনে না। আলহামদুলিল্লাহ। এবার কন্যা সে পড়তেছে কি? নামাজ। কি নামাজ? নামাজের দাম আছে না নাই? আরে নামাজের কত দাম জানেননি? আল্লাহ রাসূল বলতেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, as-salatul khams wal jumu'atu, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha tulibatil kaba'ir। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাফের গুনাহ maaf, এক জুমা থেকে আরেক জুমা পড়লে এক সপ্তাহের মাঝখানের গুনাহ maaf, এক রমজান থেকে আরেক রমজান ঠিক করে রাখতে পারলে মাঝখানে 305 দিনের গুনাহ maaf। তবে শর্ত হলো মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযতুনিবাতিল কাবাইর, শর্ত দিয়েছেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজের পাওয়ার আছে না নাই? এত পাওয়ারফুল বন্ধু নামাজ। কিন্তু মা ব্যথা পাইছে রে, ডাক দিতে দেরি তাৎক্ষণিক ভাবে বন্ধ কলঙ্কের ডালা মাথায়, কিন্তু জুড়ি ছোট আল্লাহওয়ালা। দেখেন মায়ের দোয়া কবুল হয়েছে, কলঙ্কিত হয়ে গেছে, কিল ঘুষি খাইছে, হুজরা তো ভেঙে ফেলেছে। তাহলে বদদোয়াটা লাগছে কিনা? বন্ধু এবার কি হলো গো? জুরি তো আর সহ্য করতে পারে না। কি করতে পারে না? জুরি সহ্য করতে পারে না। কই আমার একটু ঘটে পানি দাও। কয় পানি দিলেন, পানি দেওয়ার পরে জুরি যাবার ওযু বানাইলেন। ওযু বানাইয়া কয় বাচ্চাটা কই আমার সামনে নিয়ে এসো। কোথায় রে ছোট্ট নবজাত শিশু? আমার কাছে নিয়ে এসো। মানুষ আজকে বন্ধু মুমিনের চরিত্রের প্রমাণ হবে রে। মুমিন কি আসলে চরিত্রবান না?